তোমরা অনেকেই পেঁয়াজ মাংস রসুন খাও, খাও তো? এ তো নয় কি যারা শুনতে এসছো কেউ খায় না, খায়। সেই দিনটা যেদিন কীর্তন হবে তার আগের থেকে 3 দিন পেঁয়াজ রসুন মাংস এগুলো খাবে না। যেদিন কীর্তন শুনতে আসবে সেদিন পেঁয়াজ রসুন খাবে না। যদি খাও তাহলে ওই নাম শোনা যতক্ষণের ততক্ষণ হবে, কোনো কাজ হবে না। দেখবেন অসুবিধাটা কোন জায়গায় বলুন? যারা কীর্তন শুনতে এসেছেন দিল বুকে হাত রেখে বলবেন পেঁয়াজ কে কে খাননি বলুন। কীর্তন শুনতে গেলে পাত থেকে মাথা পর্যন্ত তৈরি হতে হবে। ভাই, তোমার ভিতরে বদগুণ ভরা। অ্যাজ এ স্মল লজিক, একটা গ্লাসে যদি নোংরা থাকে আর সেই গ্লাসে যদি দুধ দাও, সেই গ্লাসে যদি ক্ষীর দাও, সেই গ্লাসে যদি মিষ্টি দাও, সেই গ্লাসে যদি দই দাও, ওটা ভালো থাকবে না নোংরা হয়ে যাবে? নোংরা হবে। এই শরীররূপী গ্লাসের ভিতরে আমরা নোংরাটা বের করিনি, কীর্তন শুনতে চলে এসেছি। তাই তো কীর্তন শোনায় সাকসেস আমাদের হয় না। 2000 years later. নিরামিষ বলে যে তোমরা ছড়াচ্ছ, ঠাকুরের পথে আসতে গেলে নিরামিষ খাওয়া লাগবে, নিরামিষ খাওয়া লাগবে। নিরামিষ বলে যে তোমরা ছড়াচ্ছ, ঠাকুরের পথে আসতে গেলে নিরামিষ খাওয়া লাগবে, নিরামিষ খাওয়া লাগবে। গোটা বিশ্বে নিরামিষ বলে আমি তো কিছু দেখতেই পাচ্ছি না। समझ रहे हो? যে যার ভিতরে প্রাণ নেই, যে যার ভিতরে প্রাণ নেই। अरे कहना क्या चाहते हो?